হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ বাগদাদের একজন বড় পীর ছিলেন। যে রাতে ইন্তেকাল হয়েছে ওই রাত্রিরে 24 থেকে 25 জন বড় বড় আল্লাহর ওলি এক রাতে খব দেখতেন। দিনে দুনিয়ার বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাহাবাদের বাগদাদের জমিনে হাজির হয়ে গেছে। জোরে বলো। বুখারী শরীফের রওয়ায়াত মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো আমি নবী আমাকেই দেখলো। সুবহানাল্লাহ বললেন। হযরতে জুনায়েদ বাগদাদি যে রাতে ইন্তেকাল হলে 24 থেকে 25 জন ওলি স্বপ্ন দেখছে আমাদের নবীকে। বাগদাদের জমিনে হুজুর তাশরীফ রেখেছে। আর জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাপছে আপনি বাগদাদে? হুজুর বলছেন আমার জুনায়েদকে একটু সাথে নেব, আমার জুনায়েদ তাকে একটু সাথে নেব। ওলি আল্লাহদের ফজরের সময় যখন ঘুম ভেঙে যায় খবর পেলেন হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। এত দরজা আল্লাহ ওনাকে দিলেন, কিন্তু প্রথম জীবনে ছিলেন বাদশার পালোয়ান। ওনার জীবনের সূচনা বাদশা পালোয়ান ছিলেন। বাদশার হয়ে কুস্তি লড়তেন, কুস্তি বাদশার হয়ে কুস্তি খেলতেন। আওলাদে রাসূল নবীর খানদানকে কিভাবে ভালোবেসেছে, দরজা এমনি হয়নি। প্রথম জীবনে কুস্তি খেলতে, বাদশার কুস্তি। জুনায়েদ হুজুরের নাম শুনলে কেউ ময়দানে নামতো না। কেন? ওনার সঙ্গে কেউ জিততে পারতো না। আল্লাহ ওনার গায়ে এত ক্ষমতা দিয়েছে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ জয়ী হয়ে যেতেন। ওনার পীর ছিলেন ওনার মামা, ওনার পীর ছিলেন ওনার মামা, জিততে পারতো না। এত ক্ষমতা বাদশা। বাগদাদের জমিনে, ইরাকের জমিনে খবর হয়ে গেল যে জুনায়েদের সঙ্গে কুস্তিতে লড়ে জিতবে তাকে এত ইনাম দেওয়া হবে, এত পুরস্কার দেওয়া হবে। আওলাদে রাসূল এখানে চলে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের খানদান, হুজুরের বংশধর হেঁটে হেঁটে চলে যায়। বড় কষ্ট সংসারের মধ্যে, বাচ্চাদের বড় কষ্ট, বাচ্চাদের ভোকা সহ্য করতে না পেরে বাগদাদের জমিনে পার হয়ে গেল। কোথায় কি জোগাড় করতে পারি, কোথায় কিছু কি আমি পাই, সেই নিয়েতে পার হয়ে গেলেন। ও যুবকেরা, খবর খানা শুনতে পেয়ে গেলেন আওলাদে রাসূল নিয়ত করে নিন আমি কুস্তি খেলবো, আমি কুস্তি লড়বো। আল্লাহ পাক যদি জয়ী করে দেয় ওই টাকা খানা আমার সংসারের সচ্ছলতা ফিরিয়ে দেবে, আমার সংসারের জন্য উপকার হবে। আওলাদে রাসূল ময়দানে হাজির হয়ে গেল। আমি কুস্তি লড়বো। সবাই হাসা হাসি করে, যেটুকুনি জীবন আছে জীবনটা নষ্ট হয়ে যাবে। ও যুবকেরা, সময় হয়ে গেল। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ময়দানে দাঁড়িয়ে গেলেন। আওলাদে রাসূল উনিও দাঁড়িয়ে গেলেন। কুস্তি শুরু হবে। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কাছে গিয়ে দাঁড়িয়ে কানে কানে জানিয়ে দেন, ও হযরত জুনায়েদ, আমি জানি আপনার সাথে কেউ জয়ী হতে পারে না। আপনি সবথেকে বড় পালোয়ান, আপনি হলেন বাদশার পালোয়ান। আমি আপনার সঙ্গে জয়ী হতে পারবো না, আমি আপনার সঙ্গে জিততে পারবো না। তবে আপনি যদি ইচ্ছা করে খেলে যান আমার বড় উপকার হয়। বাচ্চাদের নিয়ে সংসারে বড় কষ্ট, বাচ্চাগুলি ভোগা আমি বাবা সহ্য করতে পারি না। ও হযরত জুনায়েদ, আমি অন্য কেউ নয়, আমি গোলাম আওলাদে রাসূল, আল্লাহ নবীর বংশধর। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মনেতে দয়া এসে গেল, মনটা নরম হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিনীরা, যে জুনায়েদ বাগদাদির নাম শুনে লোকেরা ময়দান ছেড়ে দিল, সেই জুনায়েদ বাগদাদিকে আস্তে করে ধাক্কা দিয়েছে, জমিনে পড়ে গিয়ে ওনাকে জয়ী করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাচ্চা পাশেই খেলা দেখছে, না না সত্য দেখছে না মিথ্যা দেখছে। এই রুগা পাটকা লোক, এই লোকটা জুনায়েদকে হারিয়ে দেবে, ওটা কি করে? আবার একবার খেলা, আবার হলো জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ উনি জমিনে পড়ে গেলেন। ওই মানুষটি জুনায়েদ বাগদাদি হুজুরের বুকের উপর বসেছে।
জয়ী হলে উনি মাল নিলেন, চলে গেলেন। এদিকে জুনায়েদ বাগদাদিকে বাদশার দরবার থেকে বার করে দেওয়া হলো। তোকে এত কষ্ট করে খাওয়া দাওয়া করি, পালোয়ান বানিয়েছি, তুই হেরে গেলি, তুই হেরে গেলি। হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বার হয়ে গেলেন, জ্বর করে কাঁদছেন, রাত্রিরে ঘুমাচ্ছে। আল্লাহর হুকুম, দুনিয়ার বাদশার সঙ্গে আল্লাহর হুকুম জিয়ারত নসিব হয়ে গেল। জোরে বল, আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুনায়েদ তুমি আমার খাতিরে আমার আওলাদকে তুমি আজকে জয়ী করে দিয়েছো, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি। জুনায়েদ আমি রাসূল বলে দিলাম, আমি নবী আমার শাফাআত সুপারিশি কিয়ামতে তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বল, আর কি জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সেই হুজুরে ভালোবাসা মহব্বত তৈরি করে। নাজাত বললেই নাজাত, ভালোবাসা বললেই ভালোবাসা। এখনো নোংরামি বন্ধ হলো না সমাজে, আমাদের খারাপ কর্মগুলি বন্ধ হলো না। কিসের ভালোবাসা? 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা ওয়াজ শুনে ঘরে চলে গেল, বলে আজকে ওয়াজ শুনে গেলাম। আর মানে বিগত সব মাফ হয়ে গেল। আবার নতুন করে যা হবে আবার পরের বছর বসবো, আবার মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। এই কি নোংরা চিন্তা আমাদের চলে এলো। এসে বসেছে, জানবেন আল্লাহ ভালোবেসে বসিয়েছেন হেদায়েতের নূর দেবে বলে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক যদি ভালো না বাসেন, আজকে মাহফিলে বসার কারোর ক্ষমতা হতো না। আমার আপনার ক্ষমতা আছে আল্লাহর ইবাদত করব। আল্লাহ ভালোবেসেছেন বলে তো আমাদের করে ইবাদত করার একটু সুযোগ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা আল্লাহ বলেছেন, মাইয়াহুল্লাহু ফাহুয়াল মুহতাদি, মাইয়াহুল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত, আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পাই। মানে হেদায়েতটা আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ পাক তাকে হেদায়েত দেন যিনি আল্লাহর কাছে হেদায়েত চান। আমরা সূরা ফাতিহাতে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার প্রতীক করে। সূরা ফাতিহায় পড়ি না আমরা, তারপরেই বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ যে রাস্তার উপরে, যাদের উপরে আনআমতা আলাইহিম, আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা, ওটাই হলো হেদায়েতের রাস্তা। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমাদের করে ওই রাস্তা ওই পথের প্রতীক করে দেন। বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এই রাস্তা ছেড়ে এখন অন্য রাস্তায় চলা শুরু করেছি। এই জন্য আমাদের উপর এত গজব শুরু হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সবই কিন্তু আমাদের কর্মের ফল। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন না আমিন। জোরে বললেন আল্লাহুম্মা। নিজেকে পরিবর্তন করে, নিজেকে ভালো করে। যে নোংরা যে অন্যায় আমাদের সমাজে শুরু হয়, দেখলেন না গত কয়েক মাস খানেক আগে ভূমিকম্প হলো, ওপর কয়েকবার। দেখেন না ভূমিকম্প কখন হয়? হাদিস শরীফের কিতাব এসেছে, মানুষ যখন আমানাতের মালের খেয়ানাত শুরু করে দেয়, আর সমাজে যখন জেনাটা আম হয়ে যায়। জেনা আমাদের সমাজে এখন জেনাটা আম হয়ে গেছে, কোনো ব্যাপার নাই। অবৈধ সম্পর্কটা আমাদের সমাজে কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না। আগে যদি আমাদের সমাজে রাস্তাঘাটে কেউ কথা বলতো, তার একটা বিচার হতো। এই তো ছেলে আমাদের পাড়ায় মেয়েগুলোকে বড় জ্বালাচ্ছে, ঠিক না ভুল বলছি, সমাজ ডাকতো। এখন প্রকাশ্য জেনা চলছে, মেন রাস্তার গায়ে উলঙ্গ হয়ে জেনা করছে, গাড়ি যাচ্ছে, ওদের কিছু মনেই হচ্ছে না। নাউজুবিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। জানুয়ারি মাস চলে গেছে, ফেব্রুয়ারি পড়ে গেছে। আজ কত তারিখ? ফেব্রুয়ারি বলে, আজ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 6 তারিখ। সমাজে যেভাবে অন্যায় শুরু হয়েছে, পার্কগুলি যাওয়ার মতো নয়, জাহান্নামের কারখানা তৈরি হয়েছে। এই একটা ছেলে বসে, একটা মেয়ে বসে, ওই মহিলাটির পিঠে আরেকটা মহিলা হেলান দিয়ে, এই ছেলেটির পিঠে আরেকটা ছেলে হেলান দিয়ে, এই এত স্বল্প জায়গায় জেনা চলছে। লজ্জা শরম হায়া কিচ্ছু না। পার্কে গেলে আপনাকে লজ্জা লাগবে, তাদের লজ্জা লাগছে না।
আল্লাহ পাক এই নোংরা থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি ভাই বোনগুলিকে সুবুদ্ধি দাও, বলেন আল্লাহুম্মা আমিন। নোংরামি, অসভ্যতামি, বেহায়াপনা সম্পর্ক হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ার নাম করে পার্কে গিয়ে জেনা হলো, 2 মাস 1 মাস 3 মাসে পেটে বাচ্চা হয়ে গেল, ছেলেটা এখন ফোন তুলছে না, সম্পর্ক করছে না, মেয়েটা এবার ডিপ্রেশন চলে যাচ্ছে, কখন বিষ খেতে যাচ্ছে, কখন গলায় দড়ি দেবে বলছে, কখন গায়ে আগুন দেবে বলছে। ঠিক বলছে না ভুল বলছি? সমাধান হয়ে গেল? বিষ খেলে গলায় দড়ি দিলে গায়ে আগুন দিলে সমাধান হয়ে গেল? না না, কিসের সমাধান? যে নোংরামি করলো তার শাস্তি হলো না, সমাধান হবে কি করে? তবে যদি ছেলে আর মেয়ে উভয়ের সম্মতিক্রমে হয়, শুধু ছেলেটাকে দোষ দিলে হবে না। যখন সম্পর্ক করলেন তখন আপনার সদিচ্ছা ছিল, তখন আপনার মনে এটা আশা ছিল, এখন আপনি ওরকম করছেন কেন? ঠিক বলছে না ভুল বলছে? যদি কোনো ছেলে তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করে, সেই প্রতিশ্রুতি আদায় না করে, সেটার জন্য ছেলেটা দায়ী। যদি কোনো ছেলে আর মেয়ে কোন প্রতিশ্রুতি ছাড়া উভয়ের স্বইচ্ছায় যদি সম্পর্ক করে, এর জন্য ছেলে মেয়ে উভয় দায়ী, একজন কেউ দায়ী না। আল্লাহ পাক আমাদের নোংরামি থেকে আল্লাহ আমাদের সমাজে ভাই বোনগুলোকে আল্লাহ হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। কি শুরু হয়ে গেছে চতুর্দিকে, পার করে এখন জেনার আড্ডাখানা হয়েছে, পার ওগুলি জেনার আড্ডাখানা হয়েছে, ধর্ষণের আড্ডাখানা হয়েছে পার্কগুলি। আস্তাগফিরুল্লাহ। কিছু কিছু রেস্টুরেন্ট হয়ে যায় জেনার আড্ডাখানা। চেয়ার টেবিল থাকে, ছোট ছোট কেবিন থাকে, মানে 3টে 4টে সিট ফেলা থাকে, একটা ছোট্ট বড় পর্দা থাকে, ওখানে কটিং বেল থাকে। ফ্যামিলি সবাই বাইরে খেতে লজ্জা বোধ করে, তো ওই জন্য মাকে নিয়ে বোনকে নিয়ে এসে ওই ঘিরার মধ্যে 2 প্লেট খাবার অর্ডার দিল, বিরিয়ানি হোক যাই হোক অর্ডার দিল, ওই ভেতরে ঢুকে ওই আধ ঘন্টা ওর মধ্যে জেনা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না, আমি কিন্তু আপনার সাথে মজাক করতে আসিনি। সানাউল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে মজাক করতে আসে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল? ইসলাম এত ইজ্জত মেয়েদের দিল, আমাদের বাড়ির মেয়েগুলো এত নোংরা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামাল উম্মাহাত। ছেলেরা, তোমাদের জন্য জান্নাত আল্লাহ তোমার মায়ের কদম দুটোকে বানিয়েছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? এই কদমের নিচে আল্লাহ তোমাদের জান্নাত করেছে। আর আমাদের বাড়ির কিছু কিছু বোন কিছু নোংরা বোন, তুমিও তো একদিন মা হবে, তোমার সংসার হবে, সেদিন তুমি মুখ দেখাবে কোথা? জুলুম করছো তুমি জানো? পৃথিবীর মানচিত্রে এমন একটা সময় ছিল যে সময় মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো সম্মান নাই। নিজের বাপ নিজের মেয়ের সঙ্গে জেনা করতো, নাউজুবিল্লাহ বলে। নিজের ভাই নিজের বোনের সঙ্গে জেনা করতো, নাউজুবিল্লাহ বলে। নিজের ছেলে নিজের মায়ের সঙ্গে জেনা করতো, নাউজুবিল্লাহ বলে। এই সময়কে পরিবর্তন করার জন্য আল্লাহ আমার হুজুরকে পাঠিয়েছেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আমাদের সমাজে একটা মিথ্যা মেসেজ চলে যে ইসলামে মেয়েদের কোনো ইজ্জত নাই, ইসলামে মেয়েদের কোনো ইজ্জত নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ইসলাম পড়েছেন, আপনি ইসলাম জানেন। এমনি তো গত কদিন ধরে সোশ্যাল সাইটে একটা নিউজ চলছিল, নাকি কোরআনে আয়াত আছে অমুসলিম দেখলে হত্যা করো, নেটে চলছিল না? আপনাদের অসুবিধা হচ্ছে না? বিরক্ত লাগে আপনাদের? আমি কোন ধর্মকে ছোট করতে আসিনি, আমি অন্য ধর্মকে ছোট করার, যার যারা ভালো লাগে সে সেটা করে। আমি ইসলামকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ আমি ইসলামের নীতিতে মজবুত, ইনশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। বাকি কার কি পছন্দ সেটা সে বিচার করে, আমি কি করব? তবে ইসলামে এরকম কোন শব্দ নাই যে অমুসলিম দেখলে হত্যা করো। আপনি মিসগাইড করছেন ইসলামের বিধানটাকে। কোরআন শরীফ 9 নম্বর সূরা সূরা তাওবা, ওই 5 নম্বর আয়াত নেটে ঘুরছে খুব হই হই করে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি জানেন, আপনি ওই আয়াত সম্পর্কে জানেন, ওই আয়াতের শানে নজুলটা পড়বেন। এডুকেটেড ভাই, শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশ, অদ্য এলাকাটা শিক্ষিত এলাকা।
আপনারা কোরআন শরীফ বাংলা গুগলে গিয়ে পাবেন, প্লে স্টোরে গিয়ে পাবেন, বাংলা কোরআন লোড করে নেবেন, আবার মুছে দেবেন 15 মিনিট পরে, ওইটা খালি পড়বেন। আমি বলে দিচ্ছি কোনটা পড়বেন। কোরআন শরীফ 9 নম্বর সূরা সূরা তাওবা 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত বাংলার পড়বেন, তারপর আবার মুছে দেবেন যদি ইচ্ছা হয়, একবার পড়বেন নিজে। এর পিছনে হিস্টরি হল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে কাবা শরীফে যাচ্ছিলেন, সাহাবাদের হুজুরকে হুদাইবিয়া বলে একটা জায়গায় আটকে দেয়। হুদাইবিয়া হুজুরকে বললে এই বছর যাওয়া হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে দেব না, এবছর হবে। আর বেশ কয়েকটা চুক্তির মধ্যে একটা চুক্তি হয়েছিল, আমাদের মধ্যে 10 বছর ঝগড়া হবে না, আমাদের উভয়ের মধ্যে 10 বছর কোনো ঝগড়া হবে না, অশান্তি হবে না। এই চুক্তি করার কয়েক বছরের মধ্যে মুসলমানদের উপর ওই কুরাইশরা অত্যাচার শুরু করে দিল। তখন আল্লাহ পাক ওই আয়াত নাযিল করেছিলেন, কি আয়াত? যে যারা চুক্তি ভঙ্গ করেছে, সবাই না, সবাই না, যারা চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহ পাক বললেন এই 4টে মাস নিষেধকৃত মাস অতিক্রম হলে যাদের ধরবে যেখানে পাবে সেখানে হত্যা করবে। কাদের? যারা এই চুক্তি করে, চুক্তি ভঙ্গ করে অত্যাচার করেছে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক ওই আয়াতেই বলেছে যারা তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করেনি, তোমাদের সাথে ওয়াদার খিলাফ করেনি, তাদের তোমরা কিছু ক্ষতি করবে না, তাদের সাথে তোমরা এই ব্যবহার করো না, যারা চুক্তি ভঙ্গ করেছে। আপনি ঢালাও ভাবে বলে দিলেন ইসলামের বিধান অমুসলিম দেখলে হত্যা করো। তাহলে বলে পৃথিবীতে এত মুসলিম কান্ট্রি আছে, কিছু কিছু মুসলিম কান্ট্রির ক্রাইম হলো 0, যেখানে কত মুসলিমরা বুক দেবরে ব্যবসা করে বেড়াচ্ছে। ইসলামের বিধানও তো অমুসলিম দেখলে হত্যা করো, পৃথিবীর ওই মুসলিম কান্ট্রি গুলিতে অমুসলিমরা ব্যবসা করতে পারতো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার মানে এটা ইসলামের বিধান না। সিয়াসির একটা কিতাব আছে আবু দাউদ শরীফ, হাদিস শরীফের কিতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোন মুসলমান কোন অমুসলিমের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, তার মালগুলিকে ছিনিয়ে নেয়, তার উপর জুলুম করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমি নবী ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আমি নবী আল্লাহর আদালতে বিচার দেব। তারপরও বলবেন ইসলাম অমুসলিমকে হত্যার হুকুম দিয়েছে। বুখারী শরীফের হাদিস শরীফের কিতাব আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেন মান কতালা মুআহিদান লাম ইয়ারাহ রাহিয়াতাল জান্নাত ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আম। আমাদের নবী বলে যদি কোন মুসলমান কোন জিম্মির উপর বা কোন মুসলিমের উপর চুক্তিবদ্ধ হয়ে তাকে হত্যা করে, আমার হুজুর বলে ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তারপরে হুজুর বলছেন 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। যেই মুসলমান কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। তারপরও বলবেন ইসলামে অমুসলিম দেখলে হত্যার হুকুম দিয়েছে। এখন বলবেন না, মানুষ এখন পড়াশোনা করছে, সোশ্যাল সাইটে গেলে এগুলো পাওয়া যাবে। সমস্ত ধর্মের ছেলেরা এখন সমস্ত ধর্মকে এখন চর্চা করছে। ঠিক বলছি না ভুল বলছি? সমস্ত ধর্মের ছেলেমেয়েরা সমস্ত ধর্ম নিয়ে চর্চা করছে। এমন কিছু বলবেন না যে এই শব্দটার জন্য আপনাকে নিজেকে লোকের কাছে হাসির খোরাক তৈরি করে দেবেন। গলাবাজি করে বললেন মুসলমানের দোকানে খাবো না, আর দিল্লি থেকে করিম হোটেলে এত প্লেটে খাবার সাজিয়ে বসে খাচ্ছে। কেন এমন বার্তা দেন? কেন এমন কথা বলেন? হ্যাঁ অবশ্যই বলতে পারেন, আমি যেমন গলা উঁচু করে বলি আমি হারাম খাবার খাই না, আমি হারাম খাবো না। আপনারা বলার স্বাধীনতা আছে। হ্যাঁ আমি হালাল গোশত খাবো না, আপনারা বলার স্বাধীনতা আছে। এটা আমাদের রাগ হওয়া উচিত না। কেন রাগ হবে? আপনি বলতে পেরেছে আমি হারাম গোশত খাবো না, উনি কেন বলতে পারেন আমি হালাল গোশত খাবো না? অবশ্যই বলতে পারে। ঠিক না? আমার স্বাধীনতা বলে ওনারও আছে। আপনি এটা বলছেন কেন? মুসলমানের দোকানে কেন না? এটা উচিত না। আবার এত নোংরা মানুষের কথা হয়ে গেল কেন?
আপনার ওই বক্তব্যটাই একটা হিন্দু অধ্যুষিত এলাকায় 3টে মুসলমানের দোকান আছে, আপনি জানেন 15টা ভাই বোন যদি আপনার কথাকে প্রাধান্য দিয়ে মুসলিমের দোকানে কিনা বন্ধ করে দেয়, এই 3টে গরিবের ক্ষতি হয়ে যাবে। আপনি জানেন আপনার এই বক্তব্যের উপর ডিপেন্ড করে যদি 15টা মুসলমান যদি রেগে গিয়ে মুসলিম অধ্যুষিত এলাকায় 3টে হিন্দু ভাইয়ের দোকান, তাদের দোকানে যদি মুসলমানরা কিনা বন্ধ করে দেয়, 3টে গরিব হিন্দু ভাইয়ের ক্ষতি হয়ে যাবে। 5 জনের মুখে অন্ন তুলতে পারো না, 10 জনের মুখ থেকে অন্ন কেন নিচ্ছ কেন? আপনি অবশ্যই বলতে পারেন হালাল গোশত খাবো না, 100 বার নয় 1000 বার বলবেন। আমি যেমন বলতে পারি যে আমি হারাম গোশত খাবো না, হালাল খাবো, হালাল জবাইকৃত খাবো, আপনিও বলতে পারেন। কিন্তু এটা কেন বলছেন মুসলমানের দোকানে কেঁদো না, অমুকের দোকানে কেঁদো না, অমুকে? আপনি বলবেন না আমি ভয় খেয়ে গেছি, এটা বলবেন না, এটা বুঝবেন না যে ভয়ে বলছে না। না, মুসলমান শুকিয়ে কাটিয়ে দেবে, ইমানের জায়গায় কোনো কনসিডার হবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের থেকে শিখে গিয়েছি খিদে লাগলে পেটে পাথর বেঁধে কাটা কি করে হয়, ওরা সাহাবাদের থেকে শিখে নিয়েছে। हम अपने गर्दन को कटा सकता है इंशाअल्लाह, ईमान का सौदा कभी नहीं करेंगे। जोरे बोले, जोरे बोले। আপনি জানেন ইসলামে মেয়েদের কি ইজ্জত। বাজারে সমাজে মিথ্যা মিথ্যা বলছে মুসলমানদের মেয়েগুলোকে বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে। করোনার সময় তোমার বোনটা কেন ওই কিট পরে ঘুরেছিল? করোনার কিট, সে মুখে মাস্ক, এই গোটা শরীরে চেন দিয়ে কত কি বেঁধে ঘুরছে, একটা বাদে 5টা মাস্ক জড়িয়েছে। কেন? ঠিক বলছে না ভুল বলছি? ও জ্বালায় পড়েছো বলে। কিছু কিছু রাজ্যে গিয়ে দেখবে অন্য ধর্মের আমার বোনগুলি হ্যান্ড গ্লাভস এতটা অবধি পরে আছে, রুমাল দিয়ে মুখ ঢেকার চোখটা, কেন বলেন তো? রৌদ্রের চোটে কালো হয়ে যাবে। বিভিন্ন রাজ্যে আছে, আমি আপনাকে মজাক করি, আমি আপনার সাথে মজাক করি। ও ওটা বললো স্বাধীনতা, আর আমার বাড়ির বোনটা ধর্মের বিধান মেনে সে পর্দা করলে ওটা হয়ে গেল বস্তা জড়িয়ে ঘোরা। ও তো আপনার বোনকে আপনার মাকে পড়তে বলেন, ও স্বেচ্ছায় ও নিজে পড়েছে। আমার বোন আমার মা আমাদের বাড়ি মেয়েগুলি পড়েছে, ঠিক না? এটা আপনার রাগ আবার কি আছে? কে বলেছে ইসলামে মেয়েদের ইজ্জত? মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত, আল্লাহর রাসূল তারপরে বলে ইজ্জত নাই। এমন একটা সময় হুজুরকে আল্লাহ পাঠিয়েছে যখন মেয়েদের কোনো ইজ্জতই ছিল না। নিজের মা ছেলে মায়ের সঙ্গে জিনা করত। কদিন ধরে সোশ্যাল সাইটে ভিডিও ভাইরাল হচ্ছে, কয়েকজন একটা মেয়ে তো ছেলেদের মতন করে কত রকম হই হল্লা করে, কেউ কেউ বলে মেয়ে নয় ছেলেও নয়, খুনসা। ওটা খুনসা, খুনসায় মুশকিল। ওলামারা জানে কি বলেছে, আমি ওটা খুনসায় মুশকিল। সে খালি বলছে মেয়ে মুসলমানদের কোনটা মেয়ে কোনটা মা কোনটা বউ কোনটা বোন দিনে বুঝে যায় রাতে যায় না। ছি ছি ছি, কি নোংরা মানুষের কথা। এই কদিন আগে নেটে ভিডিও করছে, একটা বয়স্ক লোক অল্প বয়সে মেয়েকে গলায় মালা পরিয়ে আসছে। কে এটা? বলছে আমার বৌমা ছিল, বিয়ে করে দিয়েছে। মুসলমান না, একটা বয়স্ক মহিলা, বয়স্কা আর অল্প বয়সের ছেলে মালা পরে আসছে। কে এটা? বলে ছেলে ছিল, ভালো লেগেছে, বিয়ে করেছি। নেটে ঘুরছে না, দেখেছেন? কেঁচো খোলো না, কেঁচো খুঁড়তে গিয়ে মাঝে মাঝে নরম মাটির দিকে সাপ বার হয়ে যায়। কেন ফিতনা লাগাতে, সমাজ ঝগড়া লাগাতে? আস্তাগফিরুল্লাহ। আপনি জানেন আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নেওয়াজ করেন। একজন সাহাবী চলে এলেন, চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুনাহটা ক্ষমা করুন, আমার গুনাহটা কি আল্লাহ পাক মাফ করবে? জীবনে যা গুনাহ করেছি আল্লাহ পাক কি আমাকে মাফ করে দেবেন? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, কি এমন গুনাহ করেছো বাবা, কি এমন অন্যায় করেছো বাবা? সাহাবী চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আপনাকে কিভাবে বলি, আমি আপনাকে কিভাবে শোনাই, ওটা আমি আপনাকে বলি কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ব্যবসার মধ্যে ছিলাম, বিবি চিঠি চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়িতে একটা সন্তান পাঠিয়ে দে, বিবি আমাকে লিখে পাঠিয়ে
দিয়েছে ওই সন্তানটি কোনো ছেলে, আমার ছেলে হয়েছে হুজুর। এত খুশি হয়ে গিয়েছি যে সময় মক্কা জমিনে মেয়ে হওয়াটা গজব মনে করতো, মেয়ে হওয়াটাকে জুলুম মনে করতো, নিজের বাপ নিজের মেয়েকে মাটি খুঁড়ে পুঁতে মেরে ফেলতো। হুজুর সেই সময়ে আমার বাড়িতে ছেলে হয়েছে, এত খুশি হয়ে গিয়েছি ব্যবসাটাকে বন্ধ করে দিয়ে ছেলের খুশিতে বাড়িতে চলে গিয়েছি। এত সুন্দর বাচ্চা, এত ফুটফুটে সুন্দর চেহারা। হুজুর আমার বিবি আমার কাছে আসতে দেয় না, সবসময় নিজের কাছে রেখে দেয়। আল্লাহ নবী এত সুন্দর করে কথা বলতো, একবার আমার কাছে এসে বেশিক্ষণ থাকতে দেয় না, হুজুর আমার নিয়ে নেয়। আমি বুঝতে পেরে গেলাম ওটা আমার ছেলে না, ওটা আমার মেয়ে হয়েছে। শয়তান মাথায় ধোঁকা দিয়ে দিল, সমাজে মুখ দেখাবো কি করে, সমাজে মাথা তুলবো কি করে, তোর ছেলে নয় মেয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী ঘুরতে যাওয়ার নাম করে আমি আমার বাচ্চাটাকে নিয়ে চলে যাই ফাঁকা মরুভূমি থেকে। আমি বাপ হয়ে নিজে কাঁধে বালু সরিয়ে সরিয়ে গর্তখানা শুরু করে দিয়েছি, গর্তখানা করতে লেগে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার শরীর থেকে ঘামটা গড়িয়ে যায়, আমার বাচ্চারা এসে আমার কাছে ঘামটা মুছে দেয়। আব্বাজান এই গরম রৌদ্রে এত কষ্ট করা লাগবে না, এত কষ্ট করা লাগবে না। হুজুর আমার মায়া হয়ে গেল, আবার শয়তানে ধোঁকারে গর্ত করা শুরু করে দিলাম। গর্ত যখন পরিপূর্ণ হয়ে গেল আমি বুটে বাচ্চাটাকে বলে দিলাম, দেখো তোমার গর্তটা কেমন হয়েছে। বাচ্চাটা উকি মেরে থাকে, আমি বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চাটা বুঝতে পেরে গেল, আব্বাজান আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন না। আল্লাহ পাকের নবী হুজুর আমার মনে মায়া হয়ে গেল, আমি বাচ্চাটাকে হাতটা বাড়িয়ে দে টেনে টেনে ওপরে তুলবো, আবার শয়তানে ধোঁকা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার হাতটাকে ছেড়ে দে বালু চাপা দিয়া শুরু করে দিলাম। আমার মেয়ে কাঁদে, আব্বাজান আপনি আমাকে মারবেন না, যা বলবেন তাই শুনবো, আব্বা আমাকে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বাচ্চাটাকে বালু চাপা দিতে লাগলাম, বাচ্চাটার কান্না এত মায়া লেগে গেল, হাতটাকে বাড়িয়ে দে আবার ওপরে উঠিয়ে নেবো। শয়তানে ধোঁকা হয়ে গেল, যদি বাচ্চাটাকে তুলে নি সমাজে মুখ দেখাতে পারবো না, তোর ছেলে নয় মেয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাচ্চাটার কান্না বন্ধ করার জন্য পাথর মেরে মেরে হত্যা করে আমি বালু চাপা দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাচ্চাটা সে কান্নার আওয়াজ আজও আমার কানে ভেসে ভেসে আসে, হুজুর আল্লাহ কি আমাকে মাফ করবে। হুজুর বাচ্চাটার এই কান্না, হুজুর আমি হাত বাড়িয়ে দিয়ে উপরে তুলছি, আবার মনে ধোঁকা, সমাজের লোক আমাকে কি বলে, তোর ছেলে নয় মেয়ে হয়েছে। আহা হুজুর আবার আমি বাচ্চাটাকে ওই গর্তে ফেলে দিয়ে বালু চাপা দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাচ্চাটার কান্না বন্ধ করার জন্য পাথর মেরে বাচ্চাটাকে শহীদ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? সাহাবী বলছে আমার হুজুরের নূরের চোখে হুজুরের দাড়ি মোবারক ভিজে, হুজুরের জুব্বা মোবারকের পানি টপকে টপকে ঝরছে। আল্লাহ নবী কাঁদছে, বলে সাহাবী তুমি এই অন্যায় করতে পারলে, তুমি এত নিষ্ঠুর হতে পারলে, নিজের মেয়েকে তুমি নিজে এইভাবে শহীদ করে দিলে। এক সাহাবী, আমি নিজে হাতে 6টা বাচ্চাকে আমি নিজে হাতে বাড়িতে পুঁতে মেরে ফেলেছি। আহা, সেই সময় আল্লাহ আমার হুজুর পাঠিয়ে আল্লাহ পাক আমার হুজুরের দ্বারা মেয়েদের ইজ্জত আল্লাহ আলা করে দিলেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আপনি বলছেন ইসলামে মেয়েদের ইজ্জত নাই, আপনি বলছেন ইসলামে মেয়েদের সম্মান নাই। শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশে এত মূর্খর মতন কথা বলতে হয় না। হুজুরের যদি আদর্শ এত নোংরা হতো, আস্তাগফিরুল্লাহ, বলে পৃথিবীর মানচিত্রে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে জানাকে 1 নম্বরে মানতে বাধ্য হয়েছে গোটা পৃথিবী, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, আর কি জোরে বলা গেল না?
গুগলে গিয়ে লেখে, আজও গুগলে গিয়ে লেখে বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, এক নম্বরে জানার নামটা দেখাবে তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই হুজুরের আদর্শ জীবন তৈরি করেন, সেই হুজুরের ভালোবাসা মুহাব্বতে জীবন আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের হুজুরের ভালোবাসায় জীবন কাটাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের বিধানে চলা তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala naate Mustafa sunkar ruh jab मैं चलती है नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, 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 तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है। बोलो ना सुभानअल्लाह। आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं। काशो नजर आते ख्वाबों के दरीचे से, काशो नजर आते, काशो नजर आते ख्वाबों के दरीचे से, काशो नजर आते ख्वाबों के दरीचे से, तो मेरे दीदार हसरा, मेरे दीदार हसरा पहरुआ माती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर के लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में
मुस्तफा का जलवा है के लफ्ज़े कुल का जलवा में मुस्तफा का जलवा है लफ्ज़े कुल का जलवा में मुस्तफा का जलवा है तो नूर मुस्तफा में नूर मुस्तफा में कायनात डलती है नूर मुस्तफा में कायनात डलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचाती है नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে মনটাকে ভালো করে মরণ আমার আপনার একদিন হবেই হবে কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবেই হবে আল্লাহর আদালতে কি মুখ দেখাবো আল্লাহর সামনে কোন মুখলে উঠবে ও যুবক ভয় হয় না ও আমার যুবতী বোনেরা ভয় হয় না এত বেয়াদবি এত ওয়াহিয়াতি এত নোংরামি আল্লাহকে ভয় লাগে না আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী আমি আল্লাহ আমাকে ভয় কর আমি আল্লাহ আমাকে ভয় কর অকুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী খোদাবীরু আল্লাহওয়ালাদের দলভুক্ত হয়ে যা আমি আল্লাহ আমাকে ভয় কর আল্লাহকে ভয় করে দিগরা 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন সব মুরব্বিগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গিয়েছে আহা পানি হলে ওই কবরটার কাছে উকি মেরে গিয়ে দেখবেন কবরের নিচে কাদা হয়ে আছে পানি হয়ে গেছে একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়েই শোব একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে যাবে ওহ ভয় হয় না সেদিন পানি হলে আমাদের কবরও পানি জমবে আল্লাহকে ভয় করে কবরে দিগরা আপনাদের বালিশা তরুলিয়া আপনার যাই বলে কামদেবপুর রন্ধনগাছা যাই বলে শহরা অনন্তপাড়া রাজীবপুর আপনি যাই বলে কাঁদপুর বলেন ট্যাংরা বলে আপনি যেই গ্রামের সব মসজিদের বাইরেটাই কিন্তু খাটিয়া ঝুলছে মক্তব মাদ্রাসায় খাটিয়াটা ঝুলছে কিন্তু আংটা করে কিছু কিছু জায়গায় এক কোণে রাখা আছে নিচে একটু উকে মেরে আজকে যাওয়ার সময় বা কালকে জুমার নামাজের সময় দেখে নেবে খাটিয়া কোনো ঝুল হয়ে গেছে ঝুল বোঝেন আপনারা ঝুল মানে অনেকদিন ব্যবহার হয় আপনি জানেন ওই খাটিয়াটা যার জন্য নামিয়ে ঝুলটা পরিষ্কার হবে ওটা আপনিও হতে পারেন ওটা আমিও হতে পারি খাটিয়াটা নামিয়ে ঝুলটা সাফ করে যাকে ওই খাটিয়ায় সাদা কাফন পরিয়ে শোয়াবে ওটা আপনিও হতে পারেন আমিও হতে পারি ভয় লাগে না ও যুবক ভয় হয় না রাত 10টা 11টা 12টা নোংরা নোংরা জায়গা থেকে ঘরে চলে এলে আল্লাহ দুটো টাকায় বরকত দিলে তুমি লটারি কাটছো কাজ খুঁজে পাও না কে এই বুদ্ধি শিখে তোমাকে কোথা থেকে ওরা শিখেছেন আপনার আস্তাগফিরুল্লাহ ভালো হন ওকে আল্লাহ আপনাকে ভালোবেসে শরীয়তের ঘরে পাঠালেন আর আপনি শয়তানের কর্ম করতে লটারি কাটছেন তওবা করেন মনে শয়তান ধোঁকা দিলেই বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করবেন জোরে বলে তওবা করে যারা তওবা করেছেন যারা ভালো হয়েছেন তাদের থেকে শিক্ষা তওবা করেন আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ফুদাইল বিন আইয়াস সুবহানাল্লাহ বলবেন হযরতে ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ আলাইহি উনি তওবা করেছেন জবরদস্ত ওলি জানার জন্মটা ছিল খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে পড়ে ফুদাইল বিন আইয়াস ওনার জন্মের আরেকটা বর্ণনা এসেছে রিওয়ায়াত উজবেকিস্তানের সমরকন্দে ওনা উজবেকিস্তান
ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ এত বড় ওলি হয়ে গেছেন, কিন্তু ওনার যৌবনের সূচনাটা ছিল ডাকাতি দিয়ে। 107 হিজরিতে ওনার জন্ম, 107 হিজরি। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ যৌবনের সূচনাটা হলো ডাকাতি দিয়ে। আগেকার এত ফ্যাসিলিটি ছিল না। এখন আমাদের টাকা না নিগালো মার্কেটিং করতে পারবেন না? কি করে? ফোনে অনলাইন ট্রানজাকশন আছে, গুগল পে, ফোন পে, পেটিএম বলেন, এই স্ক্যানার কোডটা কই রে, এই তো দিয়ে দিল। ঠিক বলছি না ভুল বলছি? অনলাইন ট্রানজাকশন। আগে কিন্তু আগে অর্থ, টাকা, দিরহাম, রিয়াল, দিনার এগুলোকে ক্যারি করতে হতো, এগুলি সঙ্গে করে নিয়ে যেতে হতো। আমাদের মুরব্বী বাপেরা যখন আমাদের মতন বয়সে ছিল, বাপ মা কিছু কিনতে দিয়েছে, দত্তপুকুরে যাবে, ব্যাগে করে গল্প করতে করতে গিয়েছে, কখন কোথায় টাকাটা ফেলে দিয়েছে। হয় না? কত হয়েছে। আমরা যখন ছোট ছোট আমাদের জীবনে 10 টাকা দিলে হাতে করে মুড়ে গল্প করতে, কখন যে ছেড়ে দিয়েছি নিজে বুঝতে পারি। বাইর লুঙ্গিতে গুড়িয়ে গুড়িয়ে নিয়ে গিয়ে কোথায় পড়ে গেল। ছোট ছোট এই রাস্তায় অনেক সময় ছুটে ছুটে গিয়ে একটুখানি আগে গিয়ে পাওয়া গেছে, অনেক সময় পাওয়া যায় না। ঠিক না ভুল বলছি? ফুদাইল বিন আইয়াজ বড় ডাকাতের সর্দার ছিলেন, ডাকাতি করতেন। লোক যেত, কাফেলা নিয়ে বার হতো, ওগুলো লুট করতেন। হুজুর আমার কাফেলা নিয়ে বার হয়ে গেলেন, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের দলকে নিয়ে চলে গেলেন। কাফেলাখানা লুট হবে, কাফেলাখানা লুটে নেবে, ডাকাতিখানা হবে। ও যুবকেরা, বড় কাফেলা যেতে লেগেছে। আল্লাহর ওলি ফাঁকা জায়গায় তাঁবুটা ফেলে দিয়ে ওনার দলের লোকেদের পাঠিয়ে দেন। ওই তাঁবুর মধ্যে নিজে চলে গিয়ে নামাজ আদায় করেন। উনি ডাকাতি করলো, নামাজটা আদায় করেন। কাফেলাখানা লুট হওয়া শুরু হয়ে গেল। ওই ব্যবসাদারদের মধ্যে একজনা বড় ব্যবসায়ী ছিলেন, লুকিয়ে লুকিয়ে টাকাটা সরিয়ে নিয়ে চিন্তিত হয়ে গেলেন, আজকে আমার জীবনের সঞ্চয়কৃত মালগুলি আজকে হয়তো লুট হয়ে যাবে, আজকে হয়তো ডাকাতি হয়ে যাবে। চিন্তিত হয়ে খুঁজতে খুঁজতে তাঁবুটা দেখতে পেয়ে ওই তাঁবুর মধ্যে ঢুকে গিয়ে দেখলেন একজনা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। নামাজটা হয়ে গেল, উনি জানিয়ে নেন, আল্লাহ নামাজি বান্দা, এই কাফেলা লুট হওয়া শুরু হয়ে গিয়েছে, আমার জীবনের সঞ্চয়কৃত মালগুলি হয়তো আজকে লুট হয়ে যাবে। আপনি কি আমার মালটাকে জিম্মা নেবেন? আপনি কি আমার মালটাকে কিছুক্ষণের জন্য রাখবেন? ডাকাতি খানা মিটে গেলে আবার আমি এসে মালটাকে নিয়ে চলে যাব। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইশারা করে দেন, আল্লাহর ওলি ইশারা করে দেন, উনি বাইরে চলে গেলেন, লুকিয়ে রয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, টুকটুক করে চলে এলেন, তাঁবুর মধ্যে গিয়ে মালটাকে নেবেন। ও যুবকেরা, তাঁবুর মধ্যে গিয়ে দেখেন ওই গোটা ডাকাতে দলের লোকেরা ওনাকে গোল করে ঘিরে বসে আছে। উনি হলেন সর্দার। বাংলায় প্রবাদ আছে, বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে, বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে, জানার কাছেই জিম্মা দিয়েছে, উনি ডাকাতের সর্দার। মনটা খারাপ হয়ে গেল। উফ, যাকে ভাবলাম আল্লাহর নেক বান্দা, ওই আবার ডাকাতের সর্দার বার হয়ে গেল। তাঁবুতে ঢুকে ফুদাইল বিন আইয়াজের নজর, এই মালটা ওনার মালটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ, ওনার মালটা আমি নেব না। কেন? উনি যখন মালটা আমার কাছে জিম্মা দিচ্ছেন, আমি তখন আল্লাহর ইবাদত করছি। উনি আমাকে ভরসা করেছে ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য উনি ভরসা করেছে। আমি ওনার সঙ্গে ধোঁকা দেব না। উনি আল্লাহর ভালোবাসায় আমাকে বিশ্বাস করেছে। ওই মাল আমি নেব না, ওই মালটা ওনাকে ফিরিয়ে দাও। জোরে বলে। এই সমস্ত লেভেলের লোকেদের তাহলে একটু সতর্ক বেশি থাকতে হবে। কথা বলছে না কেন? সতর্ক সবাইকে, তবে এই সমস্ত লোকেদের উপর আশাটা একটু বেশি। নামাজি লোক না, চিটিংবাজি করবে না। হুজুর মানুষ, মৌলভী সাহেব মানুষ, হাদিস সাহেব মানুষ, আলেম মানুষ, যে বাওয়ালা মানুষ, টুপি পরে, নামাজ পড়ে, রোজা রাখে, লোকের আশা একটু বেশি না কম? আমাদের চলাটা ঠিক মতো রাখতে হবে।
আপনি লোককে এই লেবাসে ধোকা দেবেন, এটা তো মানা যাবে না। এই সমস্ত বিষয় তো লোকের একটা কমজোর, এই আলেম মানুষের পাগল, সাধারণ লোকের থেকে আশা বেশি করা যায়। ফুদাইল বিন আইয়াজ এই মালটা আমি নেব না। কেন? উনি আমাকে আল্লাহর ভালোবাসায় বিশ্বাস করে জিম্মা দিয়েছে, ওই মালটা ফিরিয়ে গেল। জোরে বলে, অন্তরে একটা হিদায়াতের নূর এসে গেল। বলুন না সুবহানাল্লাহ। ডাকাতি করছে, চলছে, 1 তারিখে বড় কাফেলা লুট হবে, কাফেলা আশ্রয় নিয়েছে বড় একটা ঘেরা জায়গায়, গভীর রাতে হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ওই ঘেরা ওটাকে ডিঙে ওর ভেতরে চলে গেছে। কাফেলা লুট হবে, সব গভীর রাত্রিরে ঘুমায়। একজন হাফেজ খালি জেগেছে, হাফেজ, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করে সূরা হাদীদ, কোরআন শরীফে সূরা হাদীদ তেলাওয়াত করছে। উনি যখন ঢুকছেন তখন উনি সূরা হাদীদের 16 নম্বর আয়াত তেলাওয়াত, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা ওই হাফেজ তেলাওয়াত করছে, ওই আয়াত ওনার অন্তরে এসে ধাক্কা দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? এক আয়াতেই জীবন পাল্টে গেল। এই যে এসে বসেছেন, এই যে এসে বসেছেন, জানবেন আল্লাহ হেদায়েতের নূর দেবে বলে বসিয়েছেন। আলেম ওলামাদের জবান থেকে কোরআন শরীফ হাদিস শরীফ শুনে শরীয়তের বিধান শুনে যদি আর ভালো না হতে পারো, আর কোথায় গিয়ে ভালো হবে? মাচায় গিয়ে আল্লাহর ওলি হবে তুমি? কিলাবে গিয়ে তুমি আল্লাহর ওলি হবে? না না না। বসেছে, এখান থেকে কিছু নিয়ে ঘরে যান, খালেস দিলে তওবা করে। ফুদাইল বিন আইয়াজ এত বড় ডাকাতের সরদার, ওই এক আয়াত, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদের জন্য কি এখনো সময় আসেনি যে আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল আল্লাহ করেছেন তার উপর নিজের হৃদয়কে বিনয়, নিজের হৃদয়কে নরম করবে, নিজের হৃদয়কে তার উপর মজবুতি করে ফিরে আসবে, মানে তওবা করবে, নিজের হৃদয়কে মজবুতি রাখবে। উনি কাঁদছেন আর বলছেন আমি হয়তো এখনো মুমিন হতে পারলাম না। হাফেজের কাছে গিয়ে বলেন আরেকবার তেলাওয়াত করে, আরেকবার তেলাওয়াত করে, কয়েকবার শুনছেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর খালেস দিলে তওবা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না? কাফেলা লুট করলে, চোখ ভরা পানি নিলে তওবা করতে করতে পাঁচির ডিঙ্গে বার হয়ে চলে গেলেন। দলের কাছে এসে বললেন আমি আজ থেকে আর তোমাদের সাথে নেই, আমি সব ডাকাতি আর করতে পারবো না, তোমরা নতুন সর্দার খুঁজে নাও, আমাকে আর ডেকেও না, আমি সব নেই। সুবহানাল্লাহ। ওনার সাথী সঙ্গী গুণ বলছেন না, তা কি করে হয়? ডাকাতি করেছি একসাথে, তওবা একা করলে তো হবে না। ডাকাতি যেমন একসাথে করেছি, তওবাটা একসাথেই হবে। গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে বলে, আর জোরে বলা গেল না? ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ এত বড় আলা মাকাম পেয়ে গেছিলেন, এত আলা দরজা পেয়ে গেছিলেন, ওনার সুহবতে এসে বসতেন 4 ইমামের এক ইমাম, ইমামে শাফি রাহমাতুল্লাহ, ইমামে শাফি রাহমাতুল্লাহ। কে ইমাম শাফি? জানার কাছে গিয়ে বসতেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে ইমামে আহমদ ইবনে হাম্বল? জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। এটা বলবেন না? ওনার জানা যায় কোন বর্ণনায় 8 লক্ষ, কোন বর্ণনায় 10 লক্ষ, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ ওনার জানাজার নামাজ পড়েছে। হযরতে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আব্বাসি খেলাফতের বাদশা ছিল মুতাসিম বিল্লাহ। মুতাসিম বিল্লাহ হুজুরের উপর জুলুম করে ওনার মাদ্রাসা বন্ধ করে দিল, মাদ্রাসা বন্ধ করে দিল, সিল করে দিল, ওনাকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। একজন আল্লাহ ওয়ালা এসেছেন হুজুরের হাদিস শরীফ শিখবে, শুনেছেন যে আহমদ ইবনে হাম্বল আহা হুজুরের হাদিস শরীফ বর্ণনা করে, এসে খবর পাচ্ছে বাদশা ওনার মাদ্রাসা বন্ধ, মনটা খারাপ হয়ে গেল। এক লোককে ডেকে ভাই ওনার বাড়িটা একটু দেখিয়ে দেবে? আমি পারবো না। বাদশার তরফ থেকে কঠিন অ্যালার্ট, না না না, উনি খালি আমাকে ইশারা করে দাও, নিয়ে গেলেন, এইটা ওনার বাড়ি। চলে এলে ভিখারি সাজলেন, ভিখারি। দিনের খেদমত কারা করেছে জানেন না? 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000 টাকা মাদ্রাসায় দিয়ে কি জানো হয়ে গেলাম।
এই হাদিস শরীফটা লিখতে গিয়ে ওনাদের রক্তটা পানি হয়ে গেছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ এই বুখারী শরীফ লিখতে গিয়ে 16 বছর সময় লেগেছে, শুধু বুখারী শরীফ লিখতে গিয়ে। সুবহানাল্লাহ বলে। আমি এই গত ডিসেম্বরে 26 তারিখ করে ফিরলাম দেশে, আমি ওনার মাজারে গিয়েছিলাম। উজবেকিস্তানের বুখারা সামারকান্দ থেকে দূরে খারতানিকা বলে ইমাম বুখারী হুজুরের মাজার, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুর রাহমাতুল্লাহ। ফকির সাজলে মুসাফির সেজে দু চারটে বাড়ির আগে থেকে ভিক্ষা, আল্লাহর নামে আমাকে এক টাকা দাও, আল্লাহর নামে দাও, আল্লাহর নামে দান করো, সব দিত। ইমাম আহমদ ইবনে হাম্বলের দুয়ারে গিয়ে হাঁকছে, কিছুক্ষণ পর দরজা করেছে, উনি বার হয়েছে, ওতে টাকা দেবে। ওই ভিখারি সেজে যিনি মুহাদ্দিস এসেছে হাতটা ধরে চুমা খেয়েছে, করে বলছে হুজুর আমি পয়সায় ভিক্ষা নিতে আসিনি, আমি হুজুরের হাদিস শিখতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমি টাকা ভিক্ষা করতে আসিনি, আমি হুজুরের হাদিস শরীফ শুনতে এসেছি। হুজুর বললেন কি করে হয়? হুজুর আমি এইভাবে প্রতিদিন ভিখারি বেশে আসবো, আপনি যতক্ষণ ইচ্ছা আমাকে হাদিস শরীফ শোনাবেন, আমি মুখস্থ করব। এইভাবে বছরের পর বছর, বছরের পর বছর উনি ভিখারি সেজে আসতেন, ওনার বাড়ির সামনে দাঁড়াতে আর ইমামে আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফ বলতেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে আহমদ ইবনে হাম্বলকে জেলে বন্দী করা হলো, জেলের মধ্যে সারাদিন ওনাকে জেলে মারা হতো চাবুকের বাড়ি। সারাদিন যারা মারতো, রাতে তারা দেখতো উনি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আহা ওনার জামা যখন খোলা হতো শরীরগুলো ফেটে রক্ত ঝরতো। আহমদ ইবনে হাম্বল কোন কোন জায়গায় রক্ত বসে গিয়েছে চামড়ায়। আহা ইমামে আহমদ ইবনে হাম্বল এই জেলের গার্ড দরওয়ানরা বলছে সারা রাত উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। বলুন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে যখন দাঁড়াতে পারতেন না, এত মারতো না, এই জেলের পাঁচিলের গায়ে উনি হেলান দিয়ে দিতেন। আর সারা রাত নামাজ পড়ে শেষ রাতের আগে ফজরের আগে দোয়া করতেন, আল্লাহ এরা আমাকে চেনে না, আল্লাহ এরা আমাকে ভুল করে মেরেছে, আল্লাহ ওদের মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না? কিতাব এসেছে ওই জেলের মধ্যে ওই জেলের গার্ডগুলি হুজুরের কাছে এসে বায়াত হয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ এসে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন যেই হুজুরকে মারতো, রাতে হুজুর তার জন্য দোয়া করতেন, হুজুরকে কড়া মারা হবে, কড়া চাবুক মারা হবে। আহা হুজুরের একটা হাত শূন্যে ঝুলিয়ে হুজুরকে ঝুলিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বলের জিসিমটা ঝুলছে, এক হাত বেঁধে এক হাতে ঝুলছে, ওনাকে চাবুকের বাড়ি মারবে। হুজুরের কাছে মারতে এসেছে আবুল হাশেম। হুজুর ইন্তেকালের আগে পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ আবুল হাশেমকে আপনি মাফ করে দেন। ওনার ছেলে একবার বলেছে, আব্বা আবুল হাশেমটা কে? আব্বা জীবনে তো আপনার মজলিসে দেখলাম, এত দোয়া করে। উনি তখন বলেছে, বাবা আমাকে যখন কড়া চাবুক মারতে এসেছিল আবুল হাশেম, জাল্লাদ লম্বা চওড়া পালোয়ান, আমার সামনে এসে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার নাম আবুল হাশেম, আমি একজন ডাকাত দস্যু, আমি জীবনে 18,000 চাবুকের মার খেয়েছি। 18,000 আমাকে চাবুকের বাড়ি মেরেছে। কেন জানেন? শয়তানের জন্য। হুজুর আমি অন্যায় করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, হুজুর আমাকে 18,000 বার মেরেছে। হুজুর আমি 18,000 বার মার খেয়েছি শয়তানের জন্য। আজকে আপনাকে মারা হচ্ছে শয়তানের জন্য নয়, রহমানের জন্য। সুবহানাল্লাহ বললেন না? হুজুর আমি যদি 18,000 শয়তানের জন্য মার খেতে পারি, হুজুর আপনি রহমানের জন্য মার খেয়ে সবর করতে পারবেন না? আমি 18,000 শয়তানের জন্য মার খেয়ে সবর করেছি, আপনি কি রহমানের জন্য মার খেয়ে সবর করতে? আমি শয়তানের জন্য মার খেয়ে সবর করলে আপনি তো আল্লাহর জন্য মার খাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, আমার এই মনের যে স্পিরিট এই আবুল হাশেমের এই কথায় আরো বেড়ে গিয়েছে, আমার শরীরে একটা আলাদা জাজবা তৈরি হয়ে গেল। যদি 18,000 বার শয়তানের জন্য মার খেতে পারে, আমি আমার আল্লাহর জন্য কেন মার খেতে পারবো না? বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দুজন লোক দাঁড় করিয়ে মারা হতো। একজন লোক মারতো, এত জোর মারতো হুজুর বেহুশ হয়ে যেতেন। জ্ঞান না ফেরা পর্যন্ত হুজুরকে মারতো না। কেন? অজ্ঞান অবস্থায় মারলে মারে জ্বলন্ত বুঝতে হবে। আহা হুজুরের 10 লক্ষ হাদিসের আছে, এই
10 লক্ষ হাদিস মুখস্থ করতে গেলে কত লক্ষ হাদিস জোগাড় করেছে বলেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 লক্ষ হাদিস শরীফ জানার অন্তরকে আল্লাহ পছন্দ করে অন্তর আল্লাহ পাক জায়গা করে দিয়েছে। আপনি পেরেছেন 10টা মুখস্থ করতে? আমি পেরেছি 10,000 মুখস্থ করতে। তার মানে আমার অন্তর আপনার অন্তর আল্লাহ পছন্দ করেন, ওনার অন্তরকে আল্লাহ পছন্দ করেছে। হুজুরের 10 লক্ষ হাদিস শরীফ ওনার অন্তরে জায়গা করার জন্য ওনার অন্তরকে আল্লাহ পাকের দরবার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একজন চাবুক মারতো, বেহুশ হয়েছে, এত জোর মারতো, দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে যেত। হুজুরকে যখন মারতো এই হুজুরের শরীর ফেটে রক্ত পড়াতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দ্বীনের জন্য কি খিদমত করেছে। হযরতে ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ তওবা করে নিলেন। কাফেলা যত আশ্রয় আমাদের সমাজে প্রতীক্ষালয় আছে, স্ট্যান্ডে নাই, লোক এসে কোনো একটু বিশ্রাম নাই। বড় বড় রেলওয়ে স্টেশনে, বড় বড় বাস ডিপোতে দেখবেন কিছু কিছু আশ্রয় সিট করা জায়গা করা আছে। আগে লোক ব্যবসা করতে গেলে কিছু কিছু জায়গা ছিল যেখানে লোকেরা আশ্রয় নিত। আপনার এখান থেকে ধরেন মুর্শিদাবাদে যাচ্ছেন, রাস্তায় দুই এক জায়গায় দাঁড়িয়ে চা খাবেন, একটুখানি রেস্ট নেবেন, নেওয়া হয় না? আগে লোক ব্যবসা করতে গেলে রেস্ট নিত। তাবু ঘোড়ার পিঠে উটের পিঠে করে যত সময় লাগতো সফরে টাইম রাত কাটাতো, তাবু থাকতো। তাবু হযরত ফুদাইল বিন আয়াজ ওই তাবুতে থাকতেন, একে অপরকে বলতে, এই রাত শেষ হবার আগে এই এলাকা পার হয়ে চলো, এই এরিয়াটা কার জন্য? ফুদাইল বিন আয়াজ, আমাদের একটাও মাল পাওয়া যাবে না, সব লুট করে নেবে। উনি ওই মজলিসে বসতেন, ওই শব্দ কানে গেলে চোখ থেকে টপ টপ করে পানি পড়তো। সব বলা মিটে গেলে উনি উঠে দাঁড়িয়ে বলতেন, ও সফরকারী ভাইয়েরা, আমি হলাম ফুদাইল বিন আয়াজ, আমি আর ডাকাতি করি না, আমি তওবা করে নিয়েছি। সুবহানাল্লাহ বল, আমি আর ডাকাতি করি না, আমি তওবা করে নিয়েছি। ভয় নাই, নির্দ্বিধায় ব্যবসা করতে যাও, তোমাদের মাল আর কেউ নেবে না। আমি হলাম ফুদাইল বিন আয়াজ, আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে আমি ভালো হয়ে গেছে, আর তোমাদের মাল কেউ নেবে না। তোমরা নির্দ্বিধায় ব্যবসা করতে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ফুদাইল বিন আয়াজ নিজের ওই মালগুলিকে উনি আস্তে আস্তে সব পরিশোধ করতে লাগলেন। লোকের কাছে ফিরিয়ে, যার থেকে যা নিয়েছে ফিরিয়ে দিচ্ছে। কিতাবে এসেছে ওনার শেষ জীবনটা মক্কা শরীফে কেটে গেল। কাবা শরীফে নামাজ অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানাদের দিকে শিক্ষা নেন তওবা কি জিনিস। তওবা মসজিদে, জলসায়, মাহফিলে, ঈদগায় আলেম উলামা, ইমাম, হুজুর, পীরজাদা, পীর সাহেব বলো বাও তওবা করে লাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আস্তাগফির। তওবা তওবা মনে মনে অনুতপ্ত হবেন না, খালি আস্তাগফিরুল্লাহ বললেই হলো। লজ্জিত আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি বড় গুনাহগার, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আল্লাহ আমি অনেক পাপী, আল্লাহ। এই মনের মধ্যে এই অবস্থা তৈরি করা, ওটাই হলো তওবা। তওবা আন-নাদামা মানে লজ্জিত হওয়া, নিজের মনে মনে আল্লাহর দরবারে লজ্জিত হন। আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও, আমি তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি জাহান্নামের আগুনে পড়বো। আল্লাহ আল্লাহ আমি তো আমার শরীরে জাহান্নাম সহ্য করতে পারবো না, মাফ করে দাও। এই মনে মনে লজ্জিত অনুতপ্ত হওয়া, এটার নাম হলো তওবা। জবানে বলবে আর মনে মনে লজ্জিত। আল্লাহ আমাদের করে খালেস দিলে তওবা করার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার কোনো তৌফিক দেন। এই যে আমি আপনাদের কাছে এলাম, বড় ভাইজান হুজুর এলেন, গত বড় আমি এসেছিলাম, এসার পরে আমি উঠেছিলাম, এই যে এলাম, সব খুশি তো আপনারা নাকি না বেজার হয়ে গেলে? এই যে এত সুন্দর আমাদের বাড়ি ভাইয়েরা সব মিলে, গ্রামবাসী না মিলে এই যে মাহফিল আল্লাহ পাক করালেন, সব খুশি আপনারা? দেখি দিন নারায়ে তাকবীর। এতগুলি মানুষের গলার আওয়াজ নাই তো নারায়ে তাকবীর। যুবক ছেলেগুলো কাজের নাই তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাহ
সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা মুজাদ্দিদুল জামাত পুরপুরা শরীফে দাদা পীরের দরবারে murid মুতাকিদিন দিগরা দক্ষিণ পাড়া বাৎসরিক ইসালে সওয়াব নারে তাকবীর বল আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা ইতি করলাম, এখন দোয়া হবে। এই মাহফিলটা আগামী বছর থাকবে না, বন্ধ করে দেবে।